وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال تعالى في مقام آخر ليلة القدر خير من 1000 شهر. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اعتكف ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق أبعد مما بين الخافقين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة الشنگه جلواز درود إبراهيمي كوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালুহু দরবারে আলী শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে এক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাতের আলোচনা শোনার এবং আমাকে বলার সুযোগ দান করলেন। এজন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুত তাওবা থেকে এবং সূরাতুল কদরের একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। মাকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম ফখরে মওজুদাত জিবর গোশায়ে আমিনা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে এই আয়াত দ্বয় এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর কিছু দায়িত্ব দিয়েছেন। এক নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসা। কি নিয়ে আসা ভাই? ঈমান আনার পর দায়িত্ব হচ্ছে আমল করা। এক নম্বর দায়িত্ব ঈমান, দুই নম্বর দায়িত্ব আমল। কিছু আমলের সম্পর্ক মানুষের দেহের সাথে, শরীরের সাথে, যেমন নামাজের বিধান, রোজার বিধান, চলাফেরার বিধান ইত্যাদি। আর কিছু আমলের সম্পর্ক অর্থের সাথে, টাকা পয়সার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যত দৈহিক ইবাদত দিয়েছেন, শারীরিক যত ইবাদত দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আর মালি যত ইবাদত, আর্থিক যত ইবাদত দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত। নামাজের সাথে যাকাতের সম্পর্ক কোরআন কারীমের বহু আয়াতে কারিমা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমরা তো যাকাতকে ঠেলতে ঠেলতে একদম কর্নারে সাইডে রেখে দিয়েছি। এটা যদি না দিতে হয়তো বেঁচে যেতে মনে করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের আদেশ ছিল সাহাবায়ে কিরামের প্রতি, কাফেরদের প্রতি যখন পাঠাতেন, তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না তারা ঈমান না আনবে, নামাজ না পড়বে এবং যাকাত প্রদান না করবে। তার মানে কেউ শুধু ঈমান আনেছে, নামাজ পড়ে যাকাত দেয় না, তাকে মুসলমান হিসেবে গণ্য করা হবে না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাসূলের ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, তিন দলে বিভক্ত হয়ে গেল আরবের মানুষ। কিছু মুরতাদ হয়ে গেল, কিছু একেবারেই আল্লাহকে অস্বীকার করে বসলো, আর কিছু আছে মুসলমান ঠিক আছে, কিন্তু তারা যাকাতকে অস্বীকার করলো যে আমরা রাসূলের জামানায় যাকাত দিয়েছি, এখন রাসূল নাই আর কি দিব না, যাকাত দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। নরম মানুষ, কি মানুষ? নরম, দয়ার মানুষ ছিলেন, কিন্তু এই ক্ষেত্রে এসে গরম হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজের ভিতরে কঠোরতা ছিল, তিনিও আবু বকর সিদ্দিককে বুঝাইতেছেন তারা তো নামাজ পড়ে, এদের বিরুদ্ধে জিহাদ করার কি দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরো বলেছিলেন, শুধু এরা মালের যাকাত না, লাউ মানাউনি ইকালান, রাসূলের জামানায় তারা যে ছাগল, উট, ভেড়া, দুম্বা নিয়ে আসতো, ছাগল বেঁধে নিয়ে আসতে হয়, গরু, উট বেঁধে নিয়ে আসতে হয় না, বেঁধে নিয়ে আসতে হয়, যে রশির যাকাত, লাউ মানাউনি ইকালান, যদি তারা আমাকে রশির যাকাত দিতে অস্বীকার করে, লাকাতালতুহুম ইয়া, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই জিহাদ করব। পরবর্তীতে ফারুক বলেছেন, ফাশারাহাল্লাহু সাদরা আবি বকর লিল কিতাল, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের সিনাকে কিতালের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। ফাআরাফতু আন্নাহুল হক, এবং আমি এটা বুঝতে পেরেছি আবু বকর সিদ্দিক হকের উপর ছিলেন। কি ছিলেন? আবু বকর সিদ্দিক বলেছে, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকবো আর রাসূলের একটা এই ফরজ বিধান এর ভিতরে কোনো কমতি আসবে, হ্রাস পাবে, এটা হতে পারে না। তিনি ব্যাপারে কঠোর ছিলেন।
যাকাত ইসলামের অন্যতম একটি মৌলিক স্তম্ভ। মালি যত ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি ভাই? নামাজ। দৈহিক ইবাদত নামাজ, আর্থিক ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাকাত। আল্লাহ তাআলা মুশরিকদের পরিচয় দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভোগ, আফসোস, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত প্রদান করে না এবং আখিরাতকে অস্বীকার করে। তাদের যাকাত না দেওয়া, এটা কাদের গুণ? মুশরিকদের গুণ। কাদের গুণ? আমাদের মুসলমান সমাজে অনেক আছে যাকাত ফরজ জানে, হয়তো তার উপর যাকাত আছে 50 লাখ, 5 লাখ দিয়ে বাকি 45 লাখ আর দেয় না, যাকাত আদায় হবে? আপনি যে 5 লাখ দিয়ে 45 লাখ টাকা দিলেন না, এতে আপনার এই 45 লাখ টাকা আপনি হালাল টাকার সাথে যখন মিশ্রিত হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে? ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। সম্পদটা দিয়েছেন কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কাজে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রাস্তায় ব্যয় করতে আমার আপনার মনে এত চিন্তা কিসের? আল্লাহ তাআলা যেন জায়গায় জায়গায় বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। এই কথা বলে নাই তোমার রিজিক তুমি ব্যয় করো। রিজিকটা দিয়েছেন কে ভাই? আপনি চাইলেই সম্পদ অর্জন করতে পারবেন? আপনি চাইলে টাকা পয়সা ধরে রাখতে পারবেন? শক্তি দিয়ে, আপনার সামর্থ্য দিয়ে, যোগ্যতা দিয়ে, আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে, চেহারা সৌন্দর্য দিয়ে, বংশীয় মর্যাদা দিয়ে আপনি টাকা পয়সা কামাই করতে পারবেন না। এটা দেখে ভাই আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার মালের যাকাত প্রদান করলো, তার সম্পদের অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে সে বেঁচে গেল। যে যাকাত আদায় করলো না, সে বাঁচতে পারবে না। অপর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ যারা প্রথমে জাহান্নামে যাবে। প্রথম হচ্ছে জালিম শাসক, জালিম স্বৈরাচারী শাসক। 2 নাম্বার আল্লাযীনা লা ইউআদ্দুনা আদ্দা মালিল্লাহ, যারা আল্লাহর মালের হক কি করে না, আদায় করে, তার মানে যাকাত প্রদান করে না। 3 নাম্বার ওয়া ফাকিরুন জাইর, ফকিরুন ফাজুরুন। 3 নাম্বার হচ্ছে দরিদ্র কিন্তু পাপাচারী, ফকির কিন্তু কি করে, গুনার কাজ করে। এই 3 শ্রেণীর মানুষ প্রথমে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোরআনে কারীমের যে আয়াতি কারীমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে। স্বর্ণ রূপা বলতে টাকা পয়সা, অর্থ সম্পদ। স্বর্ণ রূপার কথা এই জন্য বলা হয়েছে, যেহেতু পৃথিবীর আদি থেকে কিয়ামত পর্যন্ত স্বর্ণ রূপার দাম থাকবে। বাংলাদেশের টাকা পার্শ্ববর্তী দেশে, পাকিস্তানে, অন্যান্য দেশে অচল। কি করতে হয়? টাকা এক্সচেঞ্জ করতে হয়। পাকিস্তানের টাকা এখানে চলবে না, ভারতের টাকা চলবে না, চলবে, পরিবর্তন করতে হয়, কনভার্ট করতে হয়। কিন্তু স্বর্ণ সারা পৃথিবীতে চলে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্বর্ণ রূপার কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা শুধু সঞ্চয় করে, জমা করে, স্টক করে, কিন্তু ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করে না, ব্যয় করে না, তার মানে যাকাত দেয় না। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, রাসূল তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। শাস্তির সুসংবাদ হতে পারে? এটা ইস্তেহজান, ঠাট্টা করার জন্য বলা হয়েছে। মনে করেন একজন ছেলে, এজ এ বাচ্চা, তার মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। মা পাঠিয়েছে তাকে বাজারে লবণ আনতে, কি কথার কথা, রান্না বসিয়ে সন্তানকে পাঠিয়েছে লবণ আনতে। সে লবণের টাকা দিয়ে সিনেমা দেখতে চলে গেছে বন্ধু বান্ধব দিয়ে। 3.5 ঘন্টা পরে শেষ করার পরে 4 ঘন্টা 5 ঘন্টার মাথায় বাড়িতে আসতেছে। বন্ধু বান্ধবদের খোঁজ খবর নিছে, বাচ্চা কোথায় খুঁজে পায় না, লবণের দোকানে নাই, পুরা বাজার তন্ন তন্ন খুঁজে পায় নাই। এই সন্তানের প্রতি মা কিরকম বেজার? অনেক খুশি না? না বেজার? কি পরিমাণ বেজার? তো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে, তো বন্ধু বান্ধব বলতেছে, যাও তোমার মা তোমার জন্য মুরগি রান্না বসে রয়েছে, যাও। আসলে কি মুরগি রান্না ঝাড়ের বাড়ি? হ্যাঁ, তা আল্লাহ তাআলা বলতেছে, যারা যাকাত দেয় না তাদের জন্য সুসংবাদ শুনিয়ে দেন। এটা ইস্তেহজান, ঠাট্টা করার জন্য বলা হয়েছে। কারণ ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, স্মরণ করো সেদিনের কথা, যেদিন এই স্বর্ণ রূপাকে গলিয়ে তপ্ত করা হবে, গলানো হবে জাহান্নামের আগুনে। এরপরে ফাতাকুয়া বিহা জিবাহুহুম
ও জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালে, পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে ছেদ দেওয়া হবে, দাগানো হবে। তিন জায়গার কথা বিশেষভাবে কোরআন কারীমের আয়াতে বলা হয়েছে। কেন? মুফাসসিরিন কিরাম বলেন, একজন মানুষ যখন, অভাবী মানুষ কোন ধনী মানুষের কাছে টাকা চায়, সে তখন ভ্রু কুঞ্চন করে, বিরক্ত হয়। কি হয়? তারপরে যখন দ্বিতীয়বার চায়, সে পাশ কেটে যাওয়া কি করে, এড়িয়ে যাওয়ার চিন্তা করে। সর্বশেষ এরপরও যদি সে নাসুরবান্দা হয়, তৃতীয়বার আবার চায়, বারবার চায়, তো সে পিঠ দেখিয়ে চলে যায়। কথা বলেন, তাকে পিঠ দেখিয়ে চলে যায়। আল্লাহ তাআলা তিন অঙ্গের কথা বিশেষভাবে বলছে, কপাল, পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ। আল্লাহ তাআলা তিন অঙ্গের কথা বলে এরপরে বলতেছে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, বলা হবে এই যে সম্পদ যা তুমি নিজেদের জন্য জমা করেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই সঞ্চিত সম্পদের স্বাদ আস্বাদন করো। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ধন সম্পদ শুধু সঞ্চয় করে, জমা করে, যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন ইয়াতিল কানজ সুজান আকরা, অজগর সাপ, বিষ ধরো অজগর সাপের সূরত ধরে আসবে। আর ফায়ুলকি সাহিবাহু, আঙ্গুল তার এই হাত দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুক, আমি তোমার সেই সঞ্চিত ধন সম্পদ, সেই সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছিলে। সেদিন উপায় কি হবে? উপায় থাকবে ভাই? আপনি সম্পদ জমা করতেছেন সন্তানের জন্য, আপনি মারা গেলে, আমি মারা গেলে আমার সন্তান এই সম্পদ থেকে ব্যয় করবে কি করবে না সেটা নিশ্চিত না, অনিশ্চিত। সেটা কি ভাই? অনিশ্চিত। কিন্তু আমি মারা গেলে, আমি যদি যাকাত প্রদান না করি, আমাকে কবরে শাস্তি ভোগ করতে হবে, এটা কি ভাই? নিশ্চিত। কাজে এটা অনিশ্চিত কাজের জন্য নিশ্চিত কাজকে ছেড়ে দেওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। এজন্য সম্পদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, সেই সম্পদ থেকে কি করতে হবে ভাই? খরচ করে যেতে হবে। এখন আসেন সম্পদ, যাকাত কার উপর ফরজ? যিনি সাহেবে নেসাবের মালিক। সাহেবে নেসাব কাকে বলে? যার কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ সম্পদ, একটা অর্থ সম্পদ থাক, ব্যাংক ব্যালেন্স থাক, বাসা বাড়ি থেকে বাসা ভাড়া থাক, অর্থ সম্পদ তার ব্যবসায় লাগানো আছে, যেভাবেই থাক, তার কাছে যদি 52.5 তোলা রূপা, অর্থাৎ সহজ ভাষায় বলি, মোটামুটি 80 থেকে 1 লাখ টাকা, 80,000 থেকে 1 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, একটা 1 বছর স্টে করে আপনার উপর যাকাত ফরজ। কথা বুঝাইতে পারতেছি ভাই? 52.5 তোলা রূপার দাম খুবই কম। 7.5 তোলা স্বর্ণের কথা তাদের জন্য যাদের আর কোনো সম্পদ নাই, রূপা নাই, অর্থ সম্পদ নাই, কিচ্ছু নাই, ব্যাংক ব্যালেন্স নাই, শুধু শুধু স্বর্ণ আছে, তাদের জন্য মাসালা তো 7.5 তোলা স্বর্ণ থাকতে হবে। কিন্তু আপনার কাছে 5.5 তোলা স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু অর্থ আছে, তিনটা মিলিয়েও যদি 52.5 তোলা রূপার পরিমাণ অর্থের মালিক হন, আপনার উপর কি হয়ে যাবে? যাকাত ফরজ হয়ে যাবে। এখন আসেন, যাকাত কাদেরকে দিতে পারবেন, কাদেরকে দিতে পারবেন না? কত জমায় বলা হয়েছে, বাকি এগুলো বলা হয়নি যেন আমি এগুলো বলতেছি। অনেক লম্বা চড়া আলোচনা, সামনে আরো 2টা বিষয় আছে, লাইলাতুল কদর, ইতিকাফ, সাদকাতুল ফিতর, অনেক বিষয় আছে, এজন্য আমি সংক্ষেপ করতেছি। দিতে পারবেন না 2 শ্রেণীর মানুষ, উসুল এবং ফুরু আরবিতে বলা হয়। উপরের সিঁড়ি, নিচের সিঁড়ি, তার মানে যার উপর যাকাত ফরজ, তার নিজের ছেলে, তার নাতি, নাতির নাতি, ঠিক আছে না, পুতি, তাদেরকে দিতে পারবেন না। যাকাত যার উপর ফরজ, তার বাবা, তার দাদা, তার নানা, তার নানি, উপরের সিঁড়ি। উপরের সিঁড়ি, নিচের সিঁড়ি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারবে না। স্বামী ধনী, স্ত্রী গরিব, বাস তাদের সব দিয়ে দেয়, হেরে তো মালিক, এরকম করা যাবে না, হিলা করা যাবে না। স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না। ও মুসলিমকে যাকাত দেওয়া যায় না। যাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে ব্যয় করা যাবে না, কোন মুসলিমকে দেওয়া যাবে না, মুসলিমের হক। যাকাত কাদেরকে দিতে পারবে সেটার খাত আল্লাহ তাআলা মাসারিফে যাকাত কোরআন কারীমে বর্ণনা করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8 শ্রেণী কথা বলা হয়েছে, বাকি 3 শ্রেণী এখন প্রয়োজন নাই, 5 শ্রেণী রয়ে গেছে। 1 নাম্বার ফকির, যে দরিদ্র, নিঃস্ব, অভাবী, যার উপর যাকাত ফরজ না। 2 নাম্বার মিসকিন, একেবারে রিক্ত হচ্ছে, কিছু নাই, চলার মতো। 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যারা যাকাত উসুল করে। এখন যেহেতু আমাদের বাংলাদেশ নামে ইসলামী রাষ্ট্র, কার্যত কি আইন আদালত চলে কি ব্রিটিশ আইনে? কথা বুঝতেছেন? এখানে রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যাকাত উসুল করে না, কাজেদেরকে যাকাত দেওয়া যাবে না। এটা কথা বুঝতেছেন? এটা বাদ।
ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, রাসূলের জামানায় ছিল ও মুসলিমদের মন জয় করার জন্য যাকাত প্রদান করা হতো। এটা এখন প্রয়োজন না। ইসলাম ইউল্লিন, ইসলাম এখন উঁচু হয়ে গেছে, এখন আর মুসলিমদেরকে যাকাত দিয়ে মন জয় করার কিছু নাই, এই খাত পরিত্যাজ্য। ওফির রিকাব, গোলাম আজাদ করার জন্য, গোলাম আজাদ করার জন্য। ওয়াল গারিমিন, ঋণী ব্যক্তি, ঋণী ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য আপনি কি করতে পারেন? যাকাত দিতে পারেন। প্রসঙ্গে একটা মাসলা বলে দিই, অনেক আছেন যে একজনের কাছে টাকা পান 50,000 টাকা, সে দিতে পারতেছে না, আপনি কি করে বাস আমি তোর যাকাত দিয়ে দিলাম, এরকম তাকে আপনি কি করবেন? টাকা দিবেন, সে আপনাকে কি করবে? টাকা দিবে, পরিশোধ করবে, এরপরে আপনি যাকাত হিসাবে তাকে দেন, সমস্যা নেই। কিন্তু আপনি ওই নিয়ত করে দিতে পারবেন না, এই সিস্টেম না। কথা বুঝাইতে পারতেছে? অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আছে, জিহাদ করতেছে কাফেরদের সাথে। মনে করেন ফিলিস্তিনে চলে গেছে কোনো মুসলমান জিহাদ করার জন্য কাফেরদের সাথে, ইসরায়েলের সাথে, তাকে অস্ত্র কেনার জন্য, তার পোশাক কেনার জন্য, তার খাবার দাবারের জন্য, যাতায়াতের জন্য অর্থ দেওয়া যাবে যাকাত থেকে। 8 নাম্বার, মুসাফির, ধনী মানুষ রাস্তায় এসে পকেট মারিং হয়ে গেছে, এরকম হয় না? পকেটে যা ছিল সব পকেট মার নিয়ে গেছে, এখন সে এমটি পকেট, কিচ্ছু নেই, তাকে যাকাত দিতে পারবেন। এই যে শ্রেণী, নিজের মামাতো ভাই, ফুয়াতো ভাই, চাচাতো ভাই, নিজের খালা, খালু, মামা, মামি, ফুফা, ফুফু, চাচা, চাচি, এদেরকে যাকাত দেওয়া যাবে, বরঞ্চ যাকাত দেওয়া উত্তম। দুইটা হক আদায় হবে, একটা আত্মীয়তার হক, একটা যাকাতের হক। বাকি এক্ষেত্রে খেয়াল করবেন, যাকাত যাকে দিচ্ছেন, মামাতো ভাই, চাচাতো ভাই, যাকে দেন, বলে দিবেন না যাকাত দিলাম, কারণ আপনার নিয়ত আল্লাহ তাআলা জানে। এটা বললে তার মনে কষ্ট লাগবে, কি লাগবে? এজন্য বলার দরকার নেই। যে সকল প্রতিষ্ঠানে এতিমখানা আছে, লিল্লাহ বোর্ডিং আছে, সেখানে দিতে পারেন, ভালো তালিব ও ইলমের খেদমত হবে, দ্বিগুণ সওয়াব হবে। এটা ইলমের খেদমত, একটা যাকাত আদায় করার সওয়াব পেয়ে যাবেন। আর অনেক মাসলা আছে যাকাত সম্পর্কে। মনে করেন আপনি একজনের কাছে টাকা পান, টাকার যাকাতটা কে দিবে? মালিক দিবে নাকি যার কাছে টাকা সে দিবে? টাকার মালিক কে ভাই? মনে করেন আব্দুল্লাহ আব্দুর রহমানকে 50,000 টাকা দিছে, 1 লাখ টাকা তাকে ধার দিছে, মালিক কে? আব্দুল্লাহ। আব্দুর রহমান তো মালিক না, কাজে আব্দুল্লাহ দিবে। কে দিবে ভাই? আব্দুর রহমান দিবে না। অনেকের ঋণ থাকে, স্বাভাবিক ঋণ, সেটা বাস প্লাস মাইনাস করার পরে যদি থাকে সম্পদ পরিমাণ, তাহলে যাকাত দিতে হবে। আর যদি প্লাস মাইনাস করার পরে দেখেন না আপনার যাকাতের চেয়ে আপনার ঋণই বেশি, তাহলে ঋণ পরিশোধ করা কি আগে, এরপরে যাকাত দিবে। আর কিছু ঋণ থাকে, অনেক বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রির মালিক, কলকারখানার মালিক, তারা তো আরো ফকিন্নি, কথা কয় 10,000 কোটি টাকার মালিক, এই ঋণ কিন্তু মাফ নাই, তাদের উপর যাকাত কিনা, কারণ তাদের জীবন ধারণ করার জন্য ঋণ নেন নাই, তাদের ব্যবসা বাণিজ্য প্রসার করার জন্য ঋণ নিছে। এই কথা বুঝতেছেন? তাদের উপর সুন্দর করে যাকাত কি আছে? ফরজ আছে, চিন্তার কিছু নাই। এবার বাসা ভাড়া, আপনি দোকান ভাড়া নিছেন, অ্যাডভান্স দিচ্ছেন 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, এই টাকার মালিক কে? যিনি অ্যাডভান্স দিচ্ছেন তিনি মালিক। যার দোকান, তাকে তো এটা ভোগ করতে কি দেওয়া হয় না, অধিকার দেওয়া হয় নাই, তাকে এটা আমানত দেওয়া হয়। যে কোনো সময় 2 বছর পরে, 3 বছর পরে দোকান সে যদি ছেড়ে দেয়, ওই 30 লাখ টাকা সে কি করবে? ফেরত দিবে। তিনি এটার যাকাত দিবেন। যিনি ওটা জামানত রাখছেন, দোকানের মালিক যিনি, তিনি কি করবেন না? যাকাত। আবার ইত্যাদি অনেক মাসালা আছে, ব্যক্তিগতভাবে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত রাখলাম যাকাতের বিষয়। যাকাত দিলে বরকত হয়, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন আর সদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলতে পারবেন অনেক দেখি তো হুজুর সুদ খায়, ঘুষ খায়, যাকাত দেয় না, এটা কত সম্পদ বাড়তেছে। এরকম তাফসীরে বয়ান কোরআনে আল্লামা হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ তরজমা লিখছেন, আল্লাহ তাআলা सूद को मिटा देता है दुनिया में कभी कभी और आखिरत में यकीनन, और अल्लाह ताला सदका को बढ़ा देता है दुनिया में कभी कभी और आखिरत में यकीनन। তাহলে এসকালে কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো কখনো সুদকে মিটিয়ে দেন আর আখিরাতে অবশ্যই মিটিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা সদকাকে দুনিয়াতে কখনো কখনো বাড়িয়ে দেন আর আখিরাতে অবশ্যই বাড়িয়ে দিবেন। আপনি যে সম্পদ দিতেছেন না যাকাত, আপনি তো মনে করতেছেন সম্পদ রয়ে গেল না। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, মানুষের সম্পদ কে, মালকে তুমি যেটা রিবা হিসাবে, সুদ হিসাবে রেখে দিচ্ছ, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না, বাড়ে না, সম্পদে বরকত হয় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যারা যাকাত প্রদান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য,
এই সম্পদ ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহর কাছে কি যায় ভাই? যেন সম্পদ দিলে সম্পদের ভিতরে, যাকাত দিলে সম্পদের ভিতরে বরকত হয়। কি হয় ভাই? কখনো বরকতটা হিস্সি হয়, অনুভব করতে পারবেন, কখনো এটা বাহ্যিক ভাবে বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা অন্য দিকে বরকত দিয়ে দেন, অনুভব করতে পারবেন আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকত দিয়ে দিয়েছে। এজন্য যাকাত প্রদান করবেন ইনশাআল্লাহ ভাই, হিসাব করে। কি করে ভাই? এবং হিসাবটা হবে চন্দ্র বর্ষ হিসাবে, ইংরেজি না, ওই জুন ডিসেম্বর এটা ইংরেজি সরকারি হিসাব এরকম না। আরবি 354 দিনে বছর হয়। কত দিনে? মনে করেন আপনি আজকে 20 রমজান, ওই রমজান এই বছর আপনি এই সময়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, আগামী বছর পর্যন্ত হিসাব থাকবে। এভাবে হিসাব করবেন, পারলে আগে দেন, দেরিতে দিবেন না। অনেকের রমজানের আগে যাকাত ফরজ হয়ে গেছে, আশায় বসে থাকেন রমজানে দিবেন না, আগে দেওয়া শুরু করবেন। হ্যাঁ, কিছু রাখতে পারেন রমজানে, সেটা ভিন্ন, কিন্তু আগে যদি ফরজ হয় আগে দেওয়া শুরু। আপনি জানেন না, জানেন যে আপনি মারা যাবেন কি মারা যাবেন না, রমজান পর্যন্ত আয়া থাকবে কি থাকবে না জানেন? আপনি যে অনাদায়ী রয়ে গেল, এটা আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে, করতে হবে না ভাই? এবার 2 নম্বর যে আলোচনা, আজকে যেহেতু 20 রমজান, পুরা বছরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা ভাই? রমজান মাস। আর রমজানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজানের শেষ দশক। রমজানের কি শেষ দশক? হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, ইদা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আসতো, আহিয়াল লাইল, সারা রাত জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, শুধু তিনি না, পুরো পরিবারকে জাগ্রত রাখতেন। ওয়াজাদ্দা ওয়া শাদ্দাল মিজার, এবং প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগীতে রত থাকতেন। সাংসারিক কাজ, দাম্পত্য জীবনের কাজ ইত্যাদি ইত্যাদি সকল কাজ থেকে ফারিগ হয়ে শুধু ইবাদত বন্দেগীতেই কি থাকতেন? রত থাকতেন। শেষ দশক আসলে নিজেও ইবাদত করতেন, পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য, এবং খুব মেহনতের সাথে, মুজাহাদার সাথে কি করতেন? মিজার আছে ইজার থেকে, ইজার মানে লুঙ্গি, লুঙ্গি লুঙ্গি শক্ত করে বাঁধতেন। তার মানে কি অর্থ হচ্ছে, মানুষ পরিশ্রমের কাজ করে, কামলা যারা মাটির কাজ করে, কি দেয়? শক্ত করে বাঁধে না, আবার এর উপর দিয়ে গামছা দেয়, কি দেয়? যাতে করে খুলে না যায়, পরিশ্রমের কাজ। এটা বোঝানোর জন্য আরবিতে বলা হয়েছে ওয়াজাদ্দা ওয়া শাদ্দাল মিজার, প্রচুর পরিমাণ মেহনত মুজাহাদা করতেন। আর আমরা মেহনত করি মাশাআল্লাহ শেষ দশকে, কিন্তু মার্কেটিং এর কাজে, শপিং এর কাজে। কোন কাজে কথা বলে? দল বান্ধে যায় বসুন্ধরা, ঠিক আছে না, দল বান্ধে যায় বিভিন্ন, অনেক আছে দেখো 2,500 টাকা পয়সা আছে, দেশে পোষায় না, নেপাল যেতে হয়, থাইল্যান্ড যেতে হয়, ঠিক আছে না, বিদেশে তাদের মার্কেট, দুবাই যেতে হয় মার্কেট করার জন্য, শপিং করার জন্য। রাসূল করেছেন কি আর আমরা করেছি কি? রাসূল করেছেন মেহনত ইবাদতের ভিতরে, আমরা মেহনত করি কিসের ভিতরে? শপিং, কেনাকাটার ভিতরে। এই শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দশক বাকি 20 দিন যা গেছে গেছে, এই বাকি 10 দিন যেন এরকম খেলায় খেলায় না যায়। চেষ্টা করতে হবে ইবাদতের ভিতরে কি করার জন্য ভাই? মেহনত মুজাহাদা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে একটা নিয়ামত দান করেছেন, যে নিয়ামত অন্য কোন উম্মতকে দান করেন নাই। লাইলাতুল কদরের নিয়ামত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছেন, কাউকে লাইলাতুল কদর দেওয়া হয় নাই, এই সৌভাগ্য দেওয়া হয় নাই। সূরা কদরের শান নুজুল হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছিলেন যে বনী ইসরাইলের এক ব্যক্তি সারাদিন এরকম রোজা রাখতো, আর দিনের বেলা কি করতো? দিনের বেলা জিহাদ করতো কাফিরদের বিরুদ্ধে, আর রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতো। দীর্ঘ 80 বছর এভাবেই করছে। এটা শুনে সাহাবায়ে কেরাম একটু কি বলেন? মর্মাহত হলেন, আমাদের তো লম্বা হায়াত নাই, আমরা তো বেশি ইবাদত বন্দেগী করতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে রাসূলের উপর সূরা কদর নাযিল করে উম্মতকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা এই উম্মতের উপরে এমন একটা রাত্রি দিয়েছেন, যে এক রাত্রির ইবাদত কি 1000 মাসের চেয়ে ইবাদত করার চেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে রাসূল আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। কোরআনকে আল্লাহ তাআলা কোন রাত্রিতে নাযিল করেছেন? লাইলাতুল কদরের মর্যাদা বিশেষ কারণে। লাইলাতুল কদরটা কোন মাসে?
রমজান। রমজান মাসের মর্যাদা কার কারণে? কোরআনের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। পুরা লৌহে মাহফুজ, সপ্তম আসমানের উপরে লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনে কারীম 30 পারা কোরআনে কারীম প্রথম আসমানে লাইলাতুল কদরে কি হয়েছে? নাজিল হয়েছে। এরপরে রাসূল যখন নবুয়ত পেলেন 23 বছরের ব্যবধানে প্রয়োজনের প্রেক্ষাপটে ধাপে ধাপে কি হয়েছে? পুরা কোরআনে কারীম কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো পূর্ণ এক সূরা এভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদরের মাহাত্ম্য কি, মর্যাদা কি, এর সিগনিফিকেন্স কি, মাহাত্ম্য কি? আল্লাহ তাআলা প্রশ্ন করে নিজে উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস বলা হয় না, 1000 মাসের চেয়েও উত্তম। কি পরিমাণ উত্তম আল্লাহ তাআলা ভালো জানেন। 1000 বছর 83 বছর 4 মাসে হয়, কত বছর কয় মাস? তার মানে কেউ যদি 12 বছর লাইলাতুল কদর পায়, 12টা লাইলাতুল কদর পায়, সে 1000 বছরের চেয়েও কি পায়? বেশি ইবাদত বندگی করার সওয়াব পেয়ে যায়। এখন আসে লাইলাতুল কদর কোন দিন? বিস্তর আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা, 50 এর উপরে মত আছে। হযরত শেখ মুহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাইলাতুল কদর 13 অথবা 18 রমজান। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাইলাতুল কদর 21 রমজান। জমহুর উলামা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ তারা বলেন 27 রমজান। মোট কথা হচ্ছে হাদিসের দৃষ্টিকোণ থেকে যেটা বোঝা যায়, লাইলাতুল কদর প্রত্যেক বছর এক সময় হয় না, এক এক বছর এক এক সময়ে হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাযান। তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর কি করো? তালাশ করো। এক হাদিস। অপর এক হাদিসে বলা হয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাযান। বুখারী হাদিস। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে কি করো? লাইলাতুল কদর তালাশ করো। তার মানে বেজুর বলতে 21, 23, 25, 27, 29। আমরা তো আমাদের বাংলাদেশে 27 রাতকে সবে কদর ধরে নিয়েছি, মানে ফিক্সড। ঠিক আছে না? সেদিন কোরআন কারিমে খতম হয়, বাস। এর আগে পরে ইবাদত নাই, সেদিন জঙ্গের মতো ইবাদত করি না। ওদিন তো অবশ্যই ইবাদত করবেন, বাকি প্রত্যেক রাত্রি কি করবেন? ইবাদত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুনতামিসুহা, যে যদি সবে কদর তালাশ করতে চায়, ফালইয়ালতামিসহা ফিল আশরিল বাবাকি, সেজন্য বাকি 10 দিন অর্থাৎ শেষ দশকে কি করে? লাইলাতুল কদর তালাশ করে। রাসূল আরেক হাদিসে বলেছেন, যদি তোমরা সবে কদর তালাশ করতে চাও, অথবা কেউ অপরাধ হয়ে যায় প্রথম 3 দিন না পায়, অবশ্যই শেষ 7 দশক অর্থাৎ কত? 23, 25, 27, 29, এই যে 7 দিন, 23 থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন কি করো? সবে কদর তালাশ করো। রাসূল আরেক হাদিসে বলেছে, ইন্নী উরিতু লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, ফাউনসিতুহা, অথবা আমাকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। কাজে তোমরা 25 এবং 27 এবং 29তম রজনীতে কি করো? লাইলাতুল কদর তালাশ করো। নানান ধরনের হাদিস আছে। মোট কথা হচ্ছে রাসূল চান উম্মত যেন শেষ দশকের প্রত্যেকটি রাত্রি, জোর হোক বেজুর হোক, প্রত্যেকটি রাত্রি লাইলাতুল কদর পাওয়ার জন্য কি করে? ইবাদত বندگিতে কাটায়। কেউ যদি এই শেষ দশকের প্রত্যেক রাত্রি বেলায় কিছু কিছু নফল ইবাদত, কিছু তেলাওয়াত, কিছু জিকির আজকার, কিছু দান সদকা ইত্যাদি ভালো কাজ করে, অবশ্যই অবশ্যই সে লাইলাতুল কদরের বরকত এবং মাহাত্ম্য পেয়ে যাবে। এজন্য কি করবেন? প্রত্যেক রাত্রিতে করবেন তো, নাকি এক রাত্রিতে? প্রত্যেক রাত্রিতে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। লাইলাতুল কদরে কি হয়? আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, এই রাত্রিতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসে। কে আসে? ফেরেশতারা নেমে আসে। তাফসীরে কবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন নেমে আসে? দেখেন, যখন আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করার প্ল্যান ফেরেশতাদের সামনে প্রকাশ করলে, ফেরেশতারা কি বলেছিল? ভেটো দিয়েছিল না? কি ভেটো দিয়েছিল? যে এরা কি করবে? ফিতনা ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার গুণকীর্তন করতেছি, নতুন করে একটা মাখলুক বানাইয়া ঝামেলা করার দরকার নাই। আল্লাহ তাআলা কি জবাব দিয়েছিল? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওই যে উজর করেছিল, ভেটো দিয়েছিল, ওই ভেটো উজর তারা যে ঠিক করে নাই, ভুল করেছে, এটা উজর প্রকাশ করার জন্য
লাইলাতুল কদরে ফেরেশতারা কি হবে? নাজিল হবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ বলতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অনেক ব্যাখ্যা আছে, বাকি সকলের সবচেয়ে অগ্রগণ্য ব্যাখ্যা হচ্ছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতা মণ্ডলী এবং হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতার ভিতরে জিবরিল আছে না? কিন্তু বিশেষভাবে জিবরিলের কথা বলা হয়েছে খাস বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। বিইذن রাব্বিহিম, তাদের রবের আদেশে আসবে, মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয় নিয়ে। এদিন তাকদীর লেখা হয়, প্রত্যেক আগামী বছর পর্যন্ত আপনি কি খাবেন, কার মৃত্যু হবে, কোথায় হবে, এগুলো সব লেখা হয়। কথা বুঝতেছেন? তাকদীর লেখা হয়। কোরআনে কারীমের সূরাতুদ দুখান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি বরকতময় রজনীতে। কোন রজনীতে? এই বরকতময় রজনী কোনটা? লাইলাতুল কদর। কোরআন নাযিল হয়েছে বরকতময় রজনীতে। সালামুন, এই রাত গোটাটাই পুরাটাই শান্তি আর শান্তি। এমন না যে রাত্রির বিশেষ কিছু অংশ শান্তি, বরং পূর্ণ রাত্রিটাই কি ভাই? শান্তি আর শান্তি। কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত। এজন্য লাইলাতুল কদর এই রাত্রিতে কি করবেন? এশার নামাজের পর থেকে নিয়ে, তারাবির পর থেকে নিয়ে একদম সাহরি পর্যন্ত যে সময়, এই সময় যত নামাজ পড়া হয় এগুলোকে নফল বলা যায়, তাহাজ্জুদও বলা যায়। আর এই নফলের নিয়ত করতে পারবেন, তাহাজ্জুদের নিয়ত করতে পারবেন। অনেক আছে, অনেক মা বোন আছে যে কদরের রাত্রিতে নামাজ কিভাবে পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, কিভাবে নিয়ত করতে হবে, এগুলো জানে না, বাস নামাজে ছেড়ে দেয়। আলাদা কোনো নিয়ত নাই। নিয়ত মানে ইরাদাতুল কলব, মনের ইচ্ছা। আর নফল নামাজ যেভাবে পড়ে সেভাবেই পড়বে, আলাদা কোনো নিয়ত নাই। আলাদা কোনো সূরা না যে সূরা কদর পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে। ছোট বই, মুকসুদুল মুমিন মার্কা কিছু বই আছে যেগুলো অনির্ভরযোগ্য, এ সকল বই এগুলো লেখা আছে, এগুলো ঠিক নয়। যে কোনো সূরা দিয়ে আপনি কি করতে পারেন? নামাজ পড়তে পারেন, আলাদা কোনো সূরার বাধ্যবাধকতা নেই। এখন আসেন, লাইলাতুল কদর আসলে কি দোয়া পড়বেন? বিশেষভাবে একটা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, আলাইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা, হে রাসূল আপনি কি মনে করেন আমি যদি বুঝতে পারি আজকে রজনীটা লাইলাতুল কদর, তাহলে আমি কি বলবো? সুন্দর একটা দোয়া, প্রশ্ন সুন্দর না? অনেক সুন্দর প্রশ্ন। রাসূল বলেছিলেন, কুলি আয়েশা তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। অনেক বড় দোয়া না? হ্যাঁ, মুখস্থ করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি বড় ভালোবাসেন, ফাফু আননি, কাজে আপনি আমাকে ক্ষমা করুন। আরবিটা মুখস্থ করা যাবে না? কেউ যদি চেষ্টা করার পরেও না পারে, চেষ্টা করলে অবশ্যই পারবেন। তারপরে যদি কেউ না পারেন, ধরে নিলাম, তাহলে বাংলাতে বলেন মাতৃভাষা, হে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, আমি ক্ষমা করাকে খুব ভালোবাসেন, আপনি আমাকে মাফ করে দিন। এই দোয়া বিশেষভাবে পড়া। তো লাইলাতুল কদরের আমল কি পাওয়া গেল? জাগ্রত থাকা, কি থাকা? ইবাদত বন্দেগী করা, দোয়া করা, কি করা? মাগফিরাতের দোয়া করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা। কি করা ভাই? তওবা শাব্দিক অর্থ হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। তওবা করার জন্য চারটা শর্ত। এক নাম্বার, আপনি যে গুনাহ করেছেন যেন অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। নাম্বার 2, যে গুনাহ করেছেন এই গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করতে থাকবেন, তওবা করতে থাকবেন, এরকম তওবা না, গুনাহ ছেড়ে দিতে হবে। নাম্বার 3, ভবিষ্যতে আর কখনোই এই গুনাহ করবেন না, যেন দৃঢ় সংকল্প হতে হবে। নাম্বার 4, যদি গুনাহটা বা হকটা বান্দার হয়, বান্দার কাছে মাফ চেয়ে নিতে হবে, অথবা বান্দার প্রাপ্য বান্দাকে বুঝিয়ে দিতে হবে। আর যদি হকটা আল্লাহর হয়, আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। চারটা সংমিশ্রণ ঘটলে কি হবে? তওবা হবে। লাইলাতুল কদরে অনেক ফজিলত। রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে, কামা মানে কিয়াম, এটা একটা পরিভাষা, ইস্তিলাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া, তেলাওয়াত করা সবের ভিতরে শামিল। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সকল পাপ রাশিকে ক্ষমা করে দেওয়া হবে। এখানে পাপ রাশি বলতে সগীরা গুনাহ। কোন গুনাহ ভাই? কবিরা গুনাহের জন্য তওবা শর্ত। আপনি গুনাহের হক মাইরে খাইছেন, আল্লাহর কদরে ইবাদত করে সব মাফ,
কত সহজ না, কথা বুঝে? হ্যাঁ, আপনি আরেকজনের জমি, ঠিক আছে না, ঠেলতে ঠেলতে নিজের জমিনের সাথে মিশাই নিয়ে নিছেন, এটা বান্দার হক, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। এই কথা বুঝতেছেন? সগীরা গুনাহ মাফ, কোন গুনাহ মাফ ভাই? অপর এক হাদিসে রাসূল বলেন, ইযা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর আসে, নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা একটা বহর নিয়ে আসেন, নিয়ে এসে কি করেন? ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, প্রত্যেক ওই বান্দা যারা দাঁড়িয়ে বসে নফল ইবাদত করতেছে, আল্লাহর জিকির করতেছে, নামাজটাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, তেলাওয়াতে কোরআন, এটাও কি ভাই? সবগুলোই জিকির, সবগুলোই কি জিকির। যারা যেটা করতেছে তাদের উপর প্রতি রহমতের দোয়া করতে থাকে। এরপরে আসেন, এই লাইলাতুল কদর পাওয়াটা যেন সহজ হয়ে যায়। কি হয়ে যায়? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফের বিধান দিয়েছেন। কি দিয়েছেন? ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, পড়ে থাকা। কি থাকা? আল্লাহর দরবারে পড়ে থাকা। যে আপনি একটা দাবি আদায় করার জন্য আপনি পড়ে গেছেন, যতক্ষণে দাবি আদায় না হয় আমি এই দরবার ছাড়তেছি। রাস্তাঘাট অবরোধ করতে মানুষের ভোগান্তি হয়, কিন্তু আপনি যদি মসজিদে 10 দিন পড়ে থাকেন, মানুষের কোনো ভোগান্তি হবে না, আপনার নিজের লাভ হবে। রাসূল নিজেও ইতিকাফ করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসেন, প্রত্যেক বছর কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, ইন্তিকালের আগ পর্যন্ত প্রত্যেক বছর কি করেছেন? ইতিকাফ করেছেন। রাসূলের ইন্তিকালের পরে উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহারাত যারা রাসূলের স্ত্রী ছিলেন, তারাও প্রত্যেক বছর কি করতেন? ইতিকাফ করতেন। এজন্য পুরুষ যারা মসজিদে এসে ইতিকাফ করবে, আর ঘরের মা বোনদেরকে ঘরের এক কোণায় তারা ইতিকাফ করার জন্য কি করবে? চেষ্টা করবে। ইতিকাফের অনেক ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ইতাকাফা ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন ইতিকাফ করবে। কয়দিন? আপনারা 10 দিন করবেন, 29 হলে 9 দিন, 30 হলে 10 দিন, যে কয়দিন হোক, কেউ যদি একদিন ইতিকাফ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাসূল বলেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক, বান্দার মাঝে আর জাহান্নামের মাঝে 3টা পরীক্ষা, খন্দকের দূরত্ব সৃষ্টি হয়। আবাদা মিন্না বাইনাল খাফিকাইন, এক খন্দকের দূরত্ব আসমান আর জমিনের দূরত্ব। তার মানে বান্দা যত জাহান্নাম থেকে দূরে যাবে, তার মানে জান্নাত কাছে আসবে। আরেক হাদিসে আছে, মুতাকিফ ওয়া ইয়াতাকিফুজ যুনুব, ইতিকাফকারী সে সকল পাপাচার থেকে, গুনার কাছ থেকে বিরত থাকে। আর ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাত কামিল হাসানাতি কুল্লিহা, তার জন্য হাসানাত নেকি লেখা হতে থাকে কার্যত আমলকারীর নেই। আপনি অনেক কাজ ইতিকাফ করার কারণে করতে পারবেন না, যেমন আপনি জানাজা মসজিদের বাহিরে হলে যেতে পারবেন না, অসুস্থ ব্যক্তির সেবা করতে পারবেন না, যেতে পারবেন না, গেলে ইতিকাফ ভেঙে যাবে। এটা না করেও, অসুস্থ ব্যক্তির সেবা না করেও, জানাজার নামাজ বাহিরে না পড়েও জানাজা পড়ার এবং আপনি অসুস্থ ব্যক্তির সেবা করার সওয়াব পেয়ে যাবেন। এজন্য ইতিকাফ করবেন তো ভাই? কারা কারা এটা হাত দেখান তো দেখি ভাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে ইতিকাফকে আল্লাহ তাআলা সুন্নাত তরিকা করার তৌফিক দান করুন। এরপর আছেন সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর মূলত ওয়াজিব হয় ঈদের দিন সকালবেলা, আগেও দিতে পারবেন। যিনি ঈদের দিন ফজরের সময়, সবে সাদিকের সময় নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে কি সাদকাতুল ফিতর ওয়াজিব। সাদকাতুল ফিতর ঈদের আগে, ঈদের নামাজের আগে দিয়ে দেওয়া উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা মূলত রমজানে আমরা যে আমরা রোজা রাখি, বিভিন্ন যেভাবে রোজা রাখার দরকার সেভাবে রাখতে পারি না, অনেক অশ্লীল কথা, অশ্লীল কাজ হয়ে যায়, অনর্থক কাজ হয়ে যায়। এটা থেকে এটা কাফারা হিসাবে ক্ষতিপূরণের জন্য এবং মিসকিনদেরকে খানা দেওয়ার জন্য কি করা হয়? সাদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। কেউ যদি এটা ঈদের আগে আদায় করে, যাকাতুল মাকবুল, আল্লাহর কাছে গ্রহণীয়। আর যদি ঈদের নামাজের পরে সেটা আদায় করে, তাহলে এটা কি হবে? সাধারণ দান বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5 ধরনের জিনিস দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা হতো। কুননা নুখরিজু সাদকাতুল ফিতর মিন জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জামানায় আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম কিসের দ্বারা? এক সা খেজুর, অথবা কিসের দ্বারা? জব, আটা, গম এবং কিশমিশ, পনির ইত্যাদি, এগুলোর দ্বারা। আমাদের বাংলাদেশে আটা দ্বারা দেয়, কি দেয়? সব ফকির আমরা 110। আমরা যেন সিরিয়ালে কেউ না পড়ি, প্রত্যেকের লাইফ স্টাইল কি একরকম না ভিন্ন ভিন্ন আছে ভাই? যিনি যেই লাইফ স্টাইল লিড করেন সেইভাবে যাকাত কি করবেন? সাদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন।
সর্বনিম্ন 110, সর্বোচ্চ 2805 টাকা হিসাবে, ফাউন্ডেশনের হিসাবে। যিনি ধনী মানুষ তিনি যেন গরিবের টাকা আদায় না করলে আদায় হয়ে যাবে সেটা ভিন্ন, বাকি উচিত। যিনি ধনী কোটিপতি মানুষ তিনি অবশ্যই কোটিপতির কি করবেন, পনি কিশমিশের দামে কি করবেন, সদকাতুল ফিতর আদায় করবেন। যারা মধ্যমানের তারা খেজুরের দামে আসেন, 1500-2000 এর ভিতরে আসেন। যারা একবারে কোন রকম ওয়াজিব হয়েছে, ঠিক আছে না, তারা 110 টাকাটা আদায় করা কি করবেন, চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এবার একটা আবদার, যেহেতু রমজানের শেষ সময়ে আপনাদেরকে প্রত্যেক বছর বিরক্ত করা হয়, একটু কষ্ট দিয়ে আপনাদেরকে, যেহেতু একবারই চাওয়া হয়, বারবার তো চাবার, এই রমজান আমি আর চাবো না, অন্তত আমি একবারই চাবো। স্টাফদের জন্য আপনাদের উঠানো হয়, যারা স্টাফের দায়িত্বে আছে, যারা যে তারা আমরা নিজ নিজ অবস্থান গ্রহণ করি, অল্প সময়ে আমরা উঠানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সম্পদ কি করে, দান করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বা, শস্য দানার ন্যায়। কিসের ন্যায়? আনবাতাল সাবআ সানাবিল, যে একটা শস্য দানা থেকে 7টা শীষ জন্মায়। কয়টা শীষ? ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক শীষের ভিতরে 100 করে দানা। তার মানে 7টা শীষে 100 করে দানা হলে কত হবে? তার মানে 1 টাকা দিলে 700 টাকা। আর আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে আরো দ্বিগুণ দেন। কি পরিমাণ দিবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। জন্য দান করলে বিপদ আপদ কাটে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? দান করো। দান করলে বালা মুসিবত কি হয়? দূর হয়। as-সাদাকাতু তাউদ্দুল বালা। অনেক আছে অসুস্থ, দেখেন দান করাটাই সুস্থতা, দান করাটাই সুস্থতার জন্য বেশি বেশি দান করার চেষ্টা করা। সম্পদটা কে দিয়েছেন ভাই? আল্লাহ তাআলা দিয়েছেন। কাজে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর কাছে খরচ করার চেষ্টা করা। মসজিদের স্টাফ যারা, রমজান উপলক্ষে একটা বিশেষ হাদিয়া আপনাদের ওঠানো হয়। যেহেতু দেখেন যারা কাজ করে, আমাদের সকলেরই দায়িত্ব ছিল এটা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। তা আমার ঘরকে তোমরা কি করো? তাওয়াফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো। যেহেতু আমরা সবাই পারি না, ব্যস্ততার কারণে, সবারই কাজ থাকার কারণে। ধীরে সুস্থে যান, সময় তো আছে, ধীরে সুস্থে যান। তো জন্য মসজিদ ইন্তিজামের ব্যবস্থাপনা পক্ষ থেকে কিছু লোক দায়িত্বশীল রয়েছে যারা এই কাজগুলো করে, এই কাজগুলো করে। তো বাৎসরিক একটি হাদিয়া ওঠানো হয়, যাতে করে তারাও একটু ইফতার আনন্দে আপনাদের মতো সুন্দরভাবে পরিবার নিয়ে করতে পারে। এজন্য দানের হাতটা যেন আমরা একটু উন্মুক্ত রাখার চেষ্টা করি। আপনি যেমন আপনার পরিবার নিয়ে একটু সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সাথে আপনি ঈদ পরিবার পরিজন নিয়ে করবেন, এরাও যেন করতে পারে, যেন আপনারা কি করবেন? উদার হস্তে দান করার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক ফজিলত বয়ান করেছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গরীব সাহাবী ছিলেন। এত গরীব সাহাবা ইকরামের ভিতরে যে তার একটা কাপড় পরলে নিচের কাপড় পরা কি থাকতো না, কাপড় ছিল না, আর নিচেরটা পরলে উপরে পরার মতো তার পোশাক ছিল না। সে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনফিক ইয়া বিলাল, হে বেলাল তুমি কি আল্লাহর রাস্তায় খরচ করো। আর ওয়ালা তাখশাজিল আরশি ইকলালা, আল্লাহর ভান্ডারে কোনো কি নেই, কমতি নেই। আপনি যদি কিছু দেন আপনি পাবেন, এটা নিয়ম। টিউবওয়েল ছিলেন না? টিউবওয়েল ছিলেন না? শহরে তো চিনবেন না, সব তো কি ট্যাপ। তো টিউবওয়েলে যদি পানি চলে যায়, পানি নিচে নেমে যায়, কি করতে হয়? বদনাতে বা কোনো পাত্রে বা মগে পানি নিয়ে পানি কি করতে হয়? ঢালতে হয়। এক মগ বা এক বদনা পানি ঢালার পরে আপনি কত বালতি নিবেন? কথা বলেন। শর্ত কি? আগে পানি ওখানে ঢালতে হবে। আপনি যদি আপনার সম্পদে বরকত চান, আপনার সম্পদের ভিতরে বরকত চান, আগে আল্লাহর রাস্তায় কি করতে হবে? দিতে হবে। দেওয়ার পরে আপনি আশা করতে পারেন আমার সম্পদে বরকত। দিলেই লাভ। কমপক্ষে 1/10, সর্বনিম্ন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকির কাজ করবে 10 গুণ পাবে। কয় গুণ? 10 গুণ কমপক্ষে। হযরত রাবিয়া বসরিয়া ঘটনা আছে। রাবিয়া বসরিয়া তাবিঈ ছিলেন, কেউ বলে তাবিঈ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। তো তার এক খাদেমা ছিল, রোজা রেখেছেন তিনি। ইফতারের আগ মুহূর্তে, আসরের পরে মাগরিবের মাঝামাঝি, আসর মাগরিবের মাঝামাঝি সময়ে এক ভিক্ষুক আসছে, এসে সওয়াল করেছে হযরত রাবিয়া বসরিয়া। তার একটা রুটি ছিল, কি ছিল?
যেটা ইফতার করার জন্য তিনি রেখে দিয়েছিলেন। ওই ভিক্ষুক যেহেতু আসছে, খালি হাতে কিভাবে ফেরত দেন, যেন ওই তার যে ইফতারি করার জন্য রাখা রুটি, সেই রুটিটা তাকে দান করে দিয়েছে। ভিক্ষুক চলে গিয়েছে। কিছুক্ষণ পরে এক ঝুড়ি রুটি আসছে। তো খাদেমা রাবিয়া বসরিয়ার কাছে ওই ঝুড়িটা পাঠিয়ে দিয়েছে। রাবিয়া বসরিয়া গনে দেখলেন 9টা। কয়টা রুটি? 9টা। তো বলছে এটা আমার না, এটা অন্য কারো হতে পারে, ভুলে চলে আসছে। ফেরত দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর আবার আরেক ঝুড়ি চলে আসছে। এবারও খাদেমা রাবিয়া বসরিয়ার কাছে ওই ঝুড়ি পাঠিয়ে দিলেন। গনে দেখলেন 9টা। কয়টা? না, এটা আমার না, ফেরত দিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পর আবার আরেক ঝুড়ি আছে রুটি। তো খাদেমা আবার রাবিয়া বসরিয়ার কাছে দিয়েছেন। গনে দেখেন কয়টা? 9টা। ফেরত দিয়ে দিয়েছেন। খাদেমা একটা আশ্চর্য হয়েছেন। তো খাদেমা অবাক হয়ে বলতেছেন, মোহতারামা, 3বার আসলো হাদিয়া, আপনাকে দিলাম, আপনি 9টা দেখে আমাকে ফেরত দিতেছেন, আপনি কিভাবে বুঝলেন যে এটা আপনার না? হাদিয়াটা আপনার জন্য আসছে। তো রাবিয়া বসরি ঐতিহাসিক জবাব দিয়েছিলেন যে দেখো, আমি আল্লাহ রাস্তায় দান করেছি রুটি কয়টা? একটা। আর আল্লাহর ওয়াদা হচ্ছে একে কত? 10। কাজেই এখানে যেহেতু 9টা, তার মানে এটা আমার। আমি যদি একটা দান করেছি, অবশ্যই আমার আকীদা এবং বিশ্বাস, আল্লাহ তাআলা যদি আমাকে কাউকে দিয়ে হাদিয়া পাঠান, অবশ্যই কত পাঠাবে? খাদেমা বলতেছে, মোহতারামা, আসলে প্রত্যেকবার 10টা করে আসছে। কয়টা করে আসছে? প্রত্যেকবার 10টা করে আসছে, কিন্তু আমি আমার নিজের জন্য একটা কি রেখে দিয়েছিলাম, আপনাকে 9টা দিয়েছিলাম। তো আপনার আকীদা ইখলাস যদি ঈমানের থাকে, আল্লাহ তাআলা আপনার সাথে ওই পরিমাণ কি করবে? মুআমালা করবে। আনা ইনদা যন্নি আবদি বি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে নিয়ে যেরূপ ধারণা করবে, আমি আল্লাহ তাআলা বান্দার সাথে সেই মুআমালাই করব। এজন্য দানের ব্যাপারে কোনো কমতি নাই। দানের ব্যাপারে কোনো কমতি নাই। দিলেই লাভ। দিলে কি ভাই? লাভ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কে বলতেছেন? 11 পারা 3 পৃষ্ঠা খুলে আয়াত পাবেন। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। কি খরিদ করে নিয়েছেন? মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের নফস, তাদের জান এবং তাদের মাল, জান এবং মাল কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দান করবে। শর্ত কি? আল্লাহর রাস্তায় জান এবং মাল দিতে হবে। জান্নাত দিবেন, শর্ত কয়টা? 2টা। আল্লাহর রাস্তায় জান খরচ করতে হবে, মেহনত করতে হবে, এবং মাল খরচ করতে হবে। জান দিয়েছেন কে? মালও দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। যারা গত জুমায় দিতে পারেন না, এই জুমায় যদি নাম লেখাইতে চান, নাম লেখাইতে পারেন খুশি খুশি। আমি চেয়েছিলাম যে 10 জন মানুষ যদি উঠে যেত 10,000 করে, তার কষ্ট করে উঠানোর প্রয়োজন হতো না আমার। কি বলেন? হ্যাঁ, খুব কষ্ট হয়ে যাবে। 10 জন মানুষ নাই এই 5তলা বারান্দায়, সব রোডঘাট মাঠের ভিতরে, যে 10,000 করে দিতে পারবে, এরকম লোক নাই। একজনই তো দিতে পারে 1 লাখ, এরকম লোক আছে, অনেক আছে না? যেটা সহজ 10 করে আমরা। শুকরিয়া, আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি আলহাজ রিয়াজুল ইসলাম বকুল ভাই 10,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, জানে মালে বরকত দান করুন। আল্লাহ তাআলা তার মায়ের হায়াতের ভিতরে বরকত দান করুন, তার ব্যবসা বাণিজ্য কামাই রোজগারের ভিতরে বরকত দান করুন। তার আব্বা মরহুম মুতাওয়াল্লি আলহাজ শামসুদ্দিন আহমদ সাহেবের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম আল্লাহ তাআলা নসিব করুন। আরো কেউ ভাই খুশি খুশি তারাই দানটা মনের থেকে আসতো, আমি চাইলাম, আপনি দিলেন, তার চেয়ে আমি না চাওয়াতে আপনারা যদি দেন, সেটা আরো ভালো না ভাই? আমাদের মুহতারাম মুতাওয়াল্লি শামীম জুয়েল ভাই, তিনিও 5,000 টাকা দিন। 10 দিলে কি সমস্যা? হ্যাঁ, সভাপতি যদি 10 দিতে পারে, আপনি হ্যাঁ 10। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, 10। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, পরিবারে বরকত দান করুন। তার মরহুম আব্বা মরহুম নূর মোহাম্মদ সাহেব, আল্লাহ তাআলা তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম নসিব করুন। অনেকে চায় রয়েছে, মনে হয় দিবেন, এরকম ভাবতেছে আমি। খুশি খুশি বলি ভাই, 2 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেলে আর বিরক্ত করবো না, একটু 2-3 মিনিটের ভিতরে বললে ভাই খুশি খুশি বলি। 10,000 বেশি না, এটা তো বার্ডেন কিছু না। কত 10,000 টাকা বইয়ের মার্কেটিং করতে চলে যাবে, মেয়ের জন্য চলে যাবে, ঠিক আছে না?
খুশি খুশি বলি ভাই। কারো কষ্ট হলে 5 দেন, সমস্যা নেই। আমাদের মুহতারাম সেক্রেটারি সাহেব ইসহাক আজারি সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দেন। কত? 5 না 10? 5। 5,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, জানে মালে বরকত দান করুন। এটা সহজ। আরো অনেক ভাই আছে, একটু বলি, খুশি খুশি বলি। সভাপতি বলেছেন, সেক্রেটারি বলেছেন, মোটাওয়ালি বলে, আরো অনেক আছে না ভাই? আর অনেক দানবীর আছেন, দানশীল আছেন, খুশি খুশি বলি ভাই। আর যারা টাকা তুলেছেন 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা মাঠে, তারা দয়া করে একটু মেহরাবের কাছে আপনাদের অর্থ সুন্দরভাবে নিয়ে আসলে ভালো হয়। তো আজকে আলোচনার মূল বিষয় সামারি হচ্ছে, আপনাদের সামনে যাকাতের গুরুত্ব বয়ান করলাম। যাকাত লামসাম করে দিবেন না, অবশ্যই যাকাত গুরুত্বের সাথে হিসাব করে আদায় করবেন এবং চান্দ্র বর্ষ হিসাবে দিবেন। নাম্বার দিয়ে আলোচনা করলাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর পাওয়ার জন্য পুরা শেষ দশকে ইবাদতের ভিতরে কাটানোর চেষ্টা করবেন এবং ইতিকাফের অনেক ফজিলত বয়ান করলাম। লাইলাতুল কদর পাওয়াটা সহজ হয়ে যাবে যদি আমরা কি করি ভাই? ইতিকাফ করি। আর সদকাতুল ফিতরটা ঈদের আগেই আমরা অবশ্যই কি করব? একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া এবং কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া সবভাবে কি আছে? দুরস্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি বলা হলো সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত